আমি হয়তো জানি কিনা জানি না, আমার এই বিবেকে আছে কিনা আমার বিবেক বুদ্ধ হচ্ছে না, তবে একটা কথা আমি বলতে পারি, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই মা বাবার খানা নিয়ে পারাপারি হয় না, মা বাবারে খাওন খোরাক দেওয়া নিয়ে বাড়াবাড়ি হয় না। মা বাপরে সন্তান দুই তিন ভাই হইয়া আলাদা করে দেয়, জুদা করে দেয়। মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আরেক ঘরে খায়। মা বাপরে খানা খাওয়ার নিয়া সমাজের মধ্যে বিচার বৈঠক বসা লাগে। ও সন্তান, তোমরা দুই তিন ভাই, চার পাঁচ ভাইরে তোমার মা বাবা একসাথে মানুষ করছে, কিন্তু তোমরা কেমনে তোমাদের মা বাপরে কষ্ট দিয়া রাখছো, তোমরা কেমনে মা বাপরে আঘাত দিয়া রাখছো। আল্লাহর কসম কইরা কইরে, শুধু আমি শামীম রে জানা, আজকের মাহফিলের পিছে হুজুররা না, যদি ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে বড় আলেম আইনা ওয়াজ মাহফিল করাও, আর ঘরে মা বাপরে ভাত না দাও, মা বাপরে ধমক দিয়া কথা বলো, আল্লাহর কসম এমন ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হবে না। সন্তান পারলে দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার দিব্যা দিয়ে তোর পা পরিষ্কার করে দিতে রাজি আছি, তবুও ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা ও আব্বা, আমি আপনারা ধমক দিছি, আপনাদেরকে খামন খোরাক দেই নাই, এখন থেকে আর আমার এমন হবে না, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার পাও না তোমার যে মাফ করছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকে। এজন্য মা বাপরে সন্তুষ্ট যদি করতে পারো, স্বয়ং আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কি হবে না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামী কালকে যদি দেখো আরিয়লের কোন দোকানে বৈশা কোন মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনি না, আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে, কোন মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুনি না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, আমি মনে করব মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর পায়ে ধরে মাপ চাবো দূরের কথা, আমি দুই ঈদের সময় মা বাবার পাশ হইয়া সালামি করি না। না 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 সন্তান না, মা বাবার পাশ হইয়া শুধু সালাম করা না, যদি মাঝে মাঝে সুযোগ পাও, সময় পাও, চুমা দিবা, গুনাহ হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি জানি না আজকের মাহফিলে এমন কোন সন্তান আছে কিনা যারা তাদের মা বাবার পায়ে চুমা দিতে। আমি এই বছর কুমিল্লা আলিয়াতে কামেল ফাইনাল পরীক্ষা দিব ফিকাতে, আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্সের ফাইনাল ইয়ারে, কিন্তু জানেন বাবা, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ মাহফিল করি না। আমি একটা কথা বিশ্বাস করি, মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি, ওয়াজে শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ সম্মান বাড়ায়, দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। আমি ঘুমন্ত অবস্থায় আমার মা বাবার পায়ে চুমা দিছি, এখনো মাঝে মাঝে আমার আম্মা আব্বারে চুমা দেই। আজকে 7 মাসের উপর আমার আম্মা যেন সুস্থ, আমি মাঝে মাঝে সময় পেলে বাড়িতে যে আমার আম্মার পায়ে চুমা দেই, আমার পা গুলারে মালিশ করে দিই। আমার আম্মা অসুস্থ যখন হয় প্রথম 2 মাস আমি নিজে আমার কোনো বিছানাতে ঘুমাই নাই, মা খাটে ঘুমাইছে, আমি নিচে মার জন্য ফ্লোরে ফ্লোরিং কইয়া ঘুমাইছি। আমি আমার আম্মার কাছে বারবার কইছি, মা গো আপনার খেদমত আমি করতে পারি কিনা জানি না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ তাআলার কাছে আপনি আমারে আসামি বানাইয়েন না। আমার আম্মা জান আমারে এমন এমন আদর যত্ন করে মানুষ করতে, আমি আমার নিজের গোসলের পরে পরনের লুঙ্গিটা পর্যন্ত দোয়া লাগতো না। আমার আম্মা জান আমার সব কিছু করে দিতেন, আদর যত্ন করে মানুষ করতেন। রাত্রে মাহফিল করে বাড়িতে গেলে আম্মা নিজে দরজা খুলে দিতেন। জানেননি, হসপিটাল থেকে প্রথম বাড়িতে নেওয়ার পরে যেদিন আমি প্রথম মাহফিল করে বাড়িতে গেছি, আমি ঘরের দরজাতে আঘাত করার পরে আমার মা আসতেছি বইলা আমার মা কান্না করে দিছে। আমার আব্বাটা দরজা খুলে দেওয়ার পর দেয়া দেখি আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আমি জিজ্ঞাসি কান্দেন কেন? আমার মা শুধু জবাব দিছে, আগে আমি দরজা খুলে দিতাম, আল্লাহ আমার কি বানায় দিল, এখন আমি দরজাও খুলতে পারি না। সন্তানের দল, আল্লাহর দোহাই লাগে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মা বাবার মতো রত্ন যদি বাইচা থাকে এখন থেকে যত্ন করেন, কারণ এদেরকে কষ্ট দিয়ে আপনি জীবনে কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবেন না।
লাখ টাকা কোটি টাকা কামাই করবেন, কোনো শান্তি পাবেন না। আমি আমার ডাক্তার, যে ডাক্তার আমার আম্মার চিকিৎসা করে, ওনারে বলছি যদি 10-15-20 লাখ টাকা লাগে আমার থেকে নিয়ে যান, আমার আম্মারে আবার আগের মতো হাঁটার মতো ব্যবস্থা করে দেন। আমারে কইছে শামীম সাহেব টাকা দিয়া সব হয় না, একটু ধৈর্য ধরা লাগবে। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ আমার মা যেই দিন আবার আগের মতো পুনরায় হাঁটতে পারবে, আমি আমার মা বাপ ছোট ভাইটারে নিয়ে তোমার মক্কা মদিনায় যাব। মাবুদ, জানি না আমার আম্মা জানকে আপনি কেন অসুস্থ মানে আমাদেরকে পরীক্ষা করতেছেন। অন্য সময় কোরবানির ঈদে আমরা আমার আম্মা আব্বা একসাথে কোরবানির ঈদ পালন করতাম। এবছর কোরবানি দিছি কথা সত্য, আমার আম্মা জান বিছানার মধ্যে শোয়া ছিল, চেয়ারের মধ্যে বসা ছিল, আমাদের শান্তি ছিল না। জানেন বাড়িতে যাওয়ার পর আর শান্তি লাগে না। গত পরশুদিন হবিগঞ্জে মাহফিল করে বাড়িতে চলে গেছি, গতকালকেও ব্রাদুঘরে মাহফিল করে বাড়িতে চলে গেছি। মাহফিল করে দূরে থাকতে মন চায় না, কারণ আম্মা যেন সুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। কখন জানি কি লাগে, আমি মাঝে মাঝে নামাজ পড়ে আল্লাহর কাছে কই, আল্লাহ না জানি আমি মাহফিলে বাইরে থাকার কারণে আমার আম্মা যেন আমারে বদদোয়া দিয়া দেয়। আমি আমার মারে কইছি, মা বদদোয়া দিয়েন না গো, কারণ আপনারা বদদোয়া দিলে আমি সন্তান ধ্বংস হয়ে যাব। আপনাদের সবার কাছে আবদার করি, আপনার ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইয়েন। আমি নিজে এখন আমার আম্মা আব্বারে পায়ে চুমা দেই। আমার আম্মা অসুস্থ অবস্থায় বেডে শোয়া, যেদিন আলগি দিয়ে উঠাইছি খানা খাওয়ানোর জন্য, আমার মার চোখটি বায়া বায়া পানি পরে জিগাইছি, কান্দেন কেন? আমার জন্য তুই কত কষ্ট করতাছস। জবাব দিছি, মা আপনি 10 মাস 10 দিন আমার গর্ভে ধরে রাখছেন, আজকে আপনারে কষ্ট করে আলগি দিলে আপনি মনে কষ্ট নিয়ে কান্দাছেন। আমি এতটুক বিশ্বাস থাকি রে, যদি মা বাবার খেদমত করে তুমি দুনিয়াতে লাখ টাকা কোটি টাকার ইনকাম না করতেও পারো, কিন্তু যদি 10-20 টাকা ইনকাম করে এটাতে তুমি শান্তি পাইবা, প্রশান্তি পাইবা। ও সন্তানের দল, এমন মা যাদের কবরে, বাবা যাদের কবরে, আমি জানি তোমরা তোমাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছো কিনা। তবে হ্যাঁ, আখিরি মুনাজাতে পীর সাহেব হুজুর কেবলার সাথে তোমরা দোয়া করবা, দেখবা আল্লাহ মাফ করে দিবে। বলে হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে পারি নাই, মা বাবা কবরে। সন্তান মা বাবা কবরে থাকতে পারে, তুমি তোমার মা বাবার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করবা, ওই পানি মাটিতে পড়ার আগে আমার নবী বলেন আমার আল্লাহ তাআলা সন্তানের মা বাবার কবর আযাব মাফ করে দেয়। আমি জানি না আজকে কে মা হারায়া বাবা হারায়া মাহফিলে বসতো। সন্তান সবার কাছে করো যে আবদার করি, মা বাবা ইচ্ছা থাকলে এখান থেকে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবারে খাওয়াইলে, মা বাবারে পড়াইলে, মা বাবারে টাকা পয়সা দিলে সন্তান তোমার টাকা পয়সা ধন সম্পদ কমবে না। নবী আমার কয়, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেয়। এবার আপনারা বলেন, আমরা সবাই মা বাবার কদমের মধ্যে চুমা দেওয়ার, সালাম করার, মাপ চাওয়ার দরকার আছে না নাই? আপনারা বলেন এলাকায় সুদখোর আছে না নাই? সুদ আছে বললে চলবে না। আমাদের সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরটিরে ধরে এলাকার সর্দার মাতাব্বর বানায়। আবার আমারও বসতে বড় কষ্ট হয়, এই সুদখোর গুলা কেমন নির্লজ্জ বেহায়া। এরা সুদও খায়, আবার রাস্তার মধ্যে হাঁটে, বড় বড় লম্বা লম্বা কত কয়। হারাম খাইয়া তোমার শরীরে শক্তি বাড়াইলা, সম্পদ বাড়াইলা, এটা দিয়ে আবার গায়ের ধরে কথা বললা। শুই না এবার যারা হারামখোর, পরের হক খানেওয়ালা, মানুষের ধন সম্পদ দখল করনেওয়ালা, যারা বেনামাজি, শুনো তোমাদের মরণ স্বাভাবিকভাবে হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেমনে হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতা ওই বেঈমান বেআমল হারামখোর বান্দার সামনে চলে আসবে। ওই ফেরেশতাদের চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, ওযু শেষ। ওই বান্দাটার সামনে আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। আগমন করার সাথে সাথে ওই বান্দার রূহ নেওয়ার জন্য যখন আজরাইলের ডান হাত বাড়াইবেন, বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবেন, আজরাইল আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি নিতে পারি নাই, আমার একটু সুযোগ দাও। এই কথা বলার সময় বান্দার 2 দাঁতের চোয়ালটার মাঝখানে তার জিহ্বাটা কামড় পড়ে যাবে।
ওই বান্দাটা তখন জিহ্বায় কামড় দিবে, আর কোনো কথা বলতে পারবে না। বান্দা চেষ্টা করবে তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর জন্য। আজরাইলের ভয়ঙ্কর দাপটওয়ালা চেহারা দেইখা বান্দার চক্ষুগুলো উপরের দিকে উঠে যাবে। বান্দা তখন চোখের ইশারা দিয়েও বুঝাইতে পারবে না। ওই বান্দাটা আবার বিছানাতে পড়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে ঘাটটা শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করা যায় না। কিন্তু হক্কানি মুমিন বান্দা যারা, তাদের ইন্তেকালের পরে এমন অবস্থা হয় না। এটার একটা প্রমাণ আমি পাইলাম আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষ হুজুর, আমি ওনাকে আমার নিজ হাত দিয়া গোসল করাইছি। আমি ওনার ইন্তেকালের পরে ওনার গোসল দেওয়ানোর সময় আমি দেখলাম ঘাটটা যেমন ভাবে চাই তেমন ভাবে নাড়াচাড়া করা যায়। আমি আমার জীবনে অনেক মানুষে আমার হাত দিয়ে গোসল দিছি, কিন্তু অনেক মানুষের ঘাড় দেখছি যেমন ভাবে মারা গেছে। অনেক মানুষকে তো পশ্চিম দিকে মুখ করে দেওয়া লাগে, পশ্চিম দিকে মুখও ফিরানো যায় না, ঘাড় শক্ত হয়ে গেছে। শোনেন না আমার মুসলমান, আজরাইলের থাবাটা পাওয়ার সাথে সাথে একটা মানুষের ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। হাতের রগ, পায়ের রগগুলা যখন ছিঁড়ে যাবে, বান্দার রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়ে যাবে। ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হওয়ার সময় যখন বান্দার রূহটা কবজ করবে, পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত বকরিরে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বেনামাজি হারাম করে বান্দার তত কষ্ট হবে রে বান্দা। তুমি হারাম খাইবা, খাইতে থাকো যদি তুমি কষ্ট সহ্য করতে পারো। পরের হক খাইবা, খাইতে থাকো যদি তুমি কষ্ট সহ্য করতে পারো। মিথ্যা কথা বলবা, গালি দিবা, পরনিন্দা করবা, তুমি সমাজের মধ্যে বেনামাজি হইয়া মুখের মধ্যে দাঁড়িয়ে আছে কথা সত্য, তোমার কথায় কাজে কোনো মিল নাই। তুমি এমন ভাবে চলবা চলো যদি তুমি এমন শাস্তিগুলা ভোগ করতে পারো। মুসলমান ইমানদার শোনো, অন্তরের কানটা লাগায়া বান্দার রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির জবান মুবারক আমি বলতে শুনেছি, নবী আমার বলে, আজরাইল যখন বেঈমান বান্দার রূহটা নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাকের মধ্যে একটা আড়াল লাগায় দিবে, একটা পর্দা লাগায় দিবে। নিয়ে যখন সামনের দিকে যাবে, বান্দা প্রশ্ন করবে, বান্দা রূহ প্রশ্ন করবে, রে আজরাইল তুমি আমারে কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি তুমি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট সহ্য কষ্ট রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দারে নিতে নিতে প্রথম আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানের দরজার ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে। ওই বেনামাজি বেআমল বান্দার দিকে তাকায়া তাকায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার দিকে থুথু নিক্ষেপ করবে। ফেরেশতারা থুথু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, এ বান্দা, এ ফেরেশতার দল, তোমরা এই বান্দার রূহের দিকে কেন তোমরা থুথু নিক্ষেপ করো? ফেরেশতারা তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আমরা থুথু নিক্ষেপ করি, কিন্তু আপনি কেন আপনার নাক বরাবর একটা ফাউন্ডেশন লাগাইয়া দিলেন? আপনি কেন বাধা লাগাইয়া দিলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই বান্দা গুনাহ করতে করতে পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। তখন আপনার রূহের মধ্যে দুর্গন্ধ আসবে, দুর্গন্ধ, বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার দিকে বান্দার চেহারার দিকে তাকায়া আমি আমার নাকের মধ্যে পর্দা লাগিয়ে দিছি। ফেরেশতারা জবাব দিবে, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি নবী আমাদেরকে বলেন না গো নবী, ওই বান্দাটার তখন ঠিকানা কোথায়? বান্দার সামনে ডাইনে বামে সব দরজা বন্ধ। সাহাবীরা প্রশ্ন করে, নবী তখন ওই বান্দাটারে কোথায় নিয়ে যাওয়া হবে? নবী আমার বলতেছে, তখন তার ঠিকানা হলো, বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তখন বান্দার জন্য একটা দরজাই খোলা থাকবে, সেটা হলো জাহান্নাম। মুসলমান ইমানদারেরা, আপনারা সবাই তো জানেন, একটা মানুষ ইন্তেকাল করার পরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু যেই বান্দা গুনার কাজকে গুনাহ জানার পরে বারবার গুনার কাজ করে, এই বান্দার কবরে কোনো প্রশ্ন করা হবে না। বলে, হুজুর কি বলেন? বলে, হ্যাঁ, বান্দার ডাইরেক্ট জাহান্নামের মধ্যে অনুনিবেশ করানো হবে। বান্দা জাহান্নামের মধ্যে 1 দিন 2 দিন থাকবে না। এ বাবা, একটা
জাহান্নামী রে, আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। বেশ উপরের কোন ক্লাসের হাদিস পড়া লাগবে না। মিশকাতুল মাসাবির দ্বিতীয়তম অধ্যায়ের মধ্যে, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব হাদিসটা বর্ণনা করে বলতেছে, নবী আমার বলেন, উম্মত শোনো। আপনাদের কষ্ট হইতেছে? যদি বলেন কষ্ট হয়, আমি ওয়াজ যত তাড়াতাড়ি ছাড়বো তত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। যদি বলেন যে না কষ্ট না, ওয়াজ চলবে, বহাবই, আমি জানি। আমি যদি কই যে এখন সুদের ওয়াজটা করতেছি, সুদের কালকে কেউ বিরোধিতা করুক আর না করুক, ওয়াজের লাইন ঠিকই আছিল, মাঝে মাঝে একটু বেড়াচেরা মারছে। যদি সুদখোররা আমার বিরুদ্ধে, আমার কিছু হইব? ঘুষখোররা আমার বিরুদ্ধে করলে কিছু হইব? বেনামাজিরা আমার বিরুদ্ধে করলে কিছু হইব? আপনি মাথার ভিতরে দৌলতবাড়ি দরবারে টুপি লাগে রাস্তা দিয়ে আডেন, আর আপনি নামাজের ওয়াক্তে মসজিদে যান না, মানুষকে কইবো দেখ দৌলতবাড়ির মুরিদ এটা বন্ড। আসলে কি দৌলতবাড়ির মুরিদ বন্ড? দৌলতবাড়ির নাম লাগায়া তুমি দৌলতবাড়ির বদনাম করো। কথা কন না কেন? আছে না এই জাত মুসলমান অনেক আছে না, যারা পেছন দিয়া নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে দিয়া গান বাজনা করে। কথা কন না, আছে না নাই? আপনি তারা খুব ভালো মনে করেন, কিন্তু যারা এমন মহিলা দিয়ে গান বাজনা করে, এরা জিন্দিক, এরা মুরতাদ, এরা মুনাফিক। এদের তিনটা পরিচয়। হাদিস শরীফ আল্লাহ রাসূল এদেরকে 3 প্রকার বলছেন। যারা স্টেজের মধ্যে মহিলা দিয়ে গান বাজনা, আপনারা ঠিক কইতেছেন না জোরে আমি জানি, কারণ ইতার উপর হতম কাতারে মুসল্লি আপনারা থাকেন। আছে না এমন? কথা কন না কেন? আছে না নাই? মহিলা দিয়া গান বাজনা কইরা এরা জিন্দিক, এরা মুরতাদ হয়ে যায়। এই যে আমি দেখছি ভিডিওর মধ্যে আবুল সরকার কত সুন্দর কইতেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলে এই সূরার ভিতরে সব জায়গায় নাচবার লাগা কইছে। আমি বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের বিচার কার্য দ্বারা পরিচালনা করে, আমি তার কাছে লাস্ট 1 সপ্তাহ পর্যন্ত সব মাহফিলে আবেদন জানাইছি। আপনারা যদি মনে করেন আবুল সরকার কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ নাচবার কথা বলছে, এই কথা বইলা কোরআন অবমাননা করছে, কোরআনের আয়াতের অবমাননা করছে, কোরআনের আয়াত অস্বীকৃতি জানাইছে, যদি আপনি এমন একটা আবুল সরকারের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করে জিহ্বা কাইটা দেন, ভবিষ্যতে আর কোন মায়ের সন্তান আল্লাহর কোরআনের আয়াত নিয়ে মন্তব্য করার সাহস পাবে না। কথা কোন না পিতৃ সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা কারি শামীম রেজা আল কাদরি সাহেব, আবার আমি লগে জিন্দাবাদ। আমি এটার সাথে আরেকটা আবেদন জানাইছিলাম। এক মৌলভী সাহেব কয়দিন আগে কইছিল আল্লাহর সর্বশক্তিমান বললে শিরিক হবে। আমি কইছি আবুল সরকারের জিহ্বাটা কাটার আগে যেন এই মৌলভী জিহ্বাটা কাটা দেয়। এই মৌলভী কয়দিন আগে বলছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ফটকা করে নাই। আমি কইছি আবুল সরকারের জিহ্বাটা কাটার আগে এই মৌলভীর ধরে তার জিহ্বাটা কাটা দাও, কারণ এদের কাছে চান্স পাইয়া পাইয়া বাউল নামের ফাউলরা কোরআন নিয়ে অবমাননা করে। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহর দোহাই লাগে, যদি ইমানদারে বাঁচিয়ে রাখতে চান এমন বাউল শিল্পীগুলা থেকে আপনারা একটু দূরে থাকবেন, ইমান তাজা থাকবে, আর নচেত ইমান বরবাদ হয়ে যাবে। বলে হুজুর এরা না বাউল শিল্পী হয়েও ওলি আল্লাহর শান গায়, আর এরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তই মানে না, এরা ওলি আল্লাহর শান গাইলে কি হবে? এটা ভূতের মুখে রাম রামের মতো। কথা কন্যা ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার একটু অন্তরের কানটা লাগে শুনেন। এজন্য যারা গান বাজনা মহিলা নিয়ে ব্যস্ত থাকে এরা জিন্দিক, এরা মুরতাদ, এরা বেঈমান, এরা মুনাফিক। ইসলাম এবং সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক, কথা কন না, সম্পর্ক নাই নাই নাই, এদের সাথে কোনো সম্পর্ক নাই। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে? একটা জাহান্নামীরে সর্বনিম্ন কয় হাজার বছর জ্বালাইবো? জবাব দেন। 3000 বছর জাহান্নামীদেরকে শুধু জ্বালাবেন না, নবী আমার বলে জাহান্নামের আগুনের রং হবে 3টা। কয়টা? 3টা রং হবে। জাহান্নামী বান্দারে জাহান্নামে সর্বপ্রথম প্রবেশ করানোর পরে ওই আগুনটা লাল রঙের আগুন হবে। 1000 বছর জাহান্নামীটারে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালাইবো।
এবার আগুনের রংটারে 1000 বছর এবার পাল্টাইয়া সাদা ধোঁয়া যুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা 1000 বছর জ্বলা লাগবে। আপনার শরীর 2 মিনিট আগুনের ভিতরে থাকলে জাহান্নামের আগুনে পুরো শরীর চুরমাচুর হয়ে যাবে। তো বান্দা তোমার 1000 বছর কেমনে জ্বালাইবো? বলে না ফায়াকুন বলে দেহটারে আবার তৈরি করবে, আবার জ্বালাইবো। আল্লাহ একবার শাস্তি দিলেও তো চলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, আল্লাহর হাবিব বলে না, তুমি গুনাহ বেনামাজি, তুমি নামাজ পড়ার কথা জানো, না পড়লে গুনাহ হবে জানো, গুনাহ জানো, গুনার কাজের দিকে বারবার গেছো, গায়ে হলুদে নাচানাচি করছো, হলুদের ভিতরে যে কত সুন্দর ভাবি আর দেওয়ার একসাথে নাচছো, এটার কারণে বেহায়াপনার কারণে হারাম খাওয়ার কারণে গুনার কাজকে বারবার গুনাহ যাই না, গুনার কাজ করার কারণে তোমার বারবার আগুন পুরা হবে। আছে না এমন? বেটেন যারা শুনেন সাবধানতা অবলম্বন করেন, ওয়াজ মাহফিল শুনেন। আমি চাই না বিজয়নগরের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না ব্রাহ্মণবাড়িয়ার কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। আপনারা যারা গায়ে হলুদের নামে আপনার স্বামী বিদেশ মনে কইরা দেবরের সাথে মার্কেটে ঘোরাফেরা করেন, সুন্দর কথা বলেন, আপনার চেহারা দেবরকে দেখান, আপনি মনে করছেন দেবর ছোট ভাইয়ের মতো। আল্লাহর নবী কয় দেবর কালসাফের মতো। আপনি মনে করছেন দেবর ছোট ভাইয়ের মতো, রাহমাতুল্লিল আলামিন নবী কয় দেবর হলো মৃত্যুর মতো। আপনি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছেন না? আপনাদের কি কষ্ট হইতেছে? আলামিন ভাই দাওয়াত দিবেন আর দাওয়াত দিতে পারতেন না, বিট্টিনি কইবো দাওয়াত দিতেই তা হুজুর আমরার বিরুদ্ধে কোনের লাগা দরকার নাই দাওয়াতের, কি তৈব একটার বদলে 4টা বাইরে দেবো দাওয়াত। মারহাবা কর। আমার ওয়াজ যেখানে যাই, আপনি কি সাবজেক্ট দিবেন যেখানে যায় হুজুর মা বাবার ওয়াজ। গতকাল আল্লাহর কসম করে কই বাদুগর তো হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন আপনার এলাকা হোসেনপুর তো হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন ফইল হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন শ্রীমঙ্গল হুজুর মা বাবার ওয়াজ। এর আগের দিন সেম শাস্তাগঞ্জ হুজুর মা বাবার ওয়াজ। আমি কই দিতাম ওই যে কানছিলাম মা বাবার ওয়াজ করতে করতে এটা দেখায় কইটা। কিন্তু কয়েকদিন আগে আমার মনে একটা ওয়াজ ভাইরাল হইছে, যে স্বামী স্ত্রীর ওয়াজটা জেনে যাই একারে ফেসা ভালাইছ রে ইতা ওয়াজ করে বাইজিলে যদি বউ লাইভের ভিতরে দেখে কিতা কইব? আরে কাম সারি লাইছে রে, তুমি যে মানুষের বুঝাইও তুমি তো করে ঠিক নাই। আসলে আমরা মোল্লারা যে একটা বিপদের ভিতরে আছি। আপনার কি কষ্ট হইতেছে? জাহান্নামীদের ফিটাটা কি কম না বেশি? বেরিয়ে এমন ফিটা ফিটবো কবরের ভিতরে গেলে। সাবধানতা অবলম্বন করো, গার চামড়া ছিলাফেরা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছে, আমি জাহান্নামে 3 প্রকার মহিলা দেখছি। 1 নাম্বার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম রড লাগে আগুনে সেক দিতেছে। এরা কারা? আপনার বউ, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মাইয়া। দেখবেন বোরকা পরে টাইট পুরো শরীর দেখা যায়। নবী কয় যারা পোশাক পরে উলঙ্গ ছিল তাদেরকে শরীরের স্তনের মধ্যে রড লাগে আগুনে ঝুলানো হয়েছে। নবী বলেন আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলের মধ্যে ধইরা আগুনে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রহমতের নবী বলতেছে এরা হলো ওই মহিলা যাদের মাথার চুলগুলো ওটের কুজের মতো ছিল। ওটার কুজ পর্যন্ত ছুরি গরুর এই ছুরির মতো উঁচা ছিল। নবী বলেন আরেক প্রকার মহিলা দেখছি যাদের জিহ্বার ভিতরে গরম রড লাগিয়ে ঝুলানো হচ্ছে। তারা কারা? নবী বলেন ওই মহিলা যারা তাদের স্বামী এবং সন্তানকে গজব দেয়। আছে না বহুত মহিলা আল্লাহর গজবও পড়ে না, তরু পড়ে, হয় না? মা বোনদেরকে সাবধান করছি, আপনারা এই ব্যাপারে সতর্ক। আপনারা যারা স্বামীকে গালাগালি করেন, গজব দেন, একদিন রুজিতে যাইতে কামাই রুজিতে গেলে যদি আপনারা কম ইনকাম করে না, আপনি কোন যে তোর লগে ছোট্ট একটা ফোলা তোর বাড়ির পাশে এত টাকা কামাই করে তুই করস না কেন লাগা, ইটা কথা কই আপনারা যারা আপনাদের স্বামীদেরকে বদদুয়া দেন আর গজব দেন, আপনারা জাহান্নামী। আপনি মানলো জাহান্নামী, না মানলো টাকা চুরি নামক জায়গাটার মধ্যে বান্দারে দাঁড় করায়া বান্দারে আবার বলবে আমার বান্দা কি বলবা বলো। আপনি আমি চুরি করে ধরা খাইলে কি আমার 3 মিনিট ফিরায়? আমি কমু ঠিক আছে আমি চুরি করছি আমারে মাফ করে দাও। কিন্তু জাহান্নামী বান্দা বলবে হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমরা তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব না। আমরা বলবো আল্লাহ পানি পানি পানি, 3 বার মোহে মোহে পানি পানি বলে ডাকবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কই নবী গো তখন কি তারে পানি দেওয়া হবে না? আমার নবী কই উম্মত হ্যাঁ হ্যাঁ পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার কোন স্বাভাবিক পানি দেওয়া হবে না। আমরা তো দুনিয়াতে কত সুন্দর স্টিলের গ্লাস, কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাসের মধ্যে পানি খাই। নবী আমার কয় জাহান্নামীদেরকে যেই পাত্রে করে পানি দেওয়া হবে ওই পাত্রটা লোহার গরম একটা উত্তপ্ত পাত্র থাকবে। লোহার গরম উত্তপ্ত পাত্রের মধ্যে করে যখন জাহান্নামী বান্দারে পানি দিবে ওই পানি দুনিয়ার কোন স্বাভাবিক মিনারেল ওয়াটারের মতো না। ওই পানিটা হবে অন্যান্য জাহান
জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালায়া পুরায়া যেই রক্ত পুঁজগুলা হইছে ওই রক্ত পুঁজগুলা দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে রক্ত পুঁজগুলাকে তিনাতুল খাবাল বলা হয়। ওই তিনাতুল খাবাল দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করে, নবী আপনার কাছে জানতে যে আপনি বলেন আপনার উম্মতের ওই মহিলা ওই পুরুষগুলা এরা কি ওই পানি পান করবে? নবী বলেন হ্যাঁ পান করবে। তাদের সামনে তরল কোনো পদার্থ না থাকার কারণে তারা পানিটা পান করবে। তারা যখন পানিটা তাদের জিহ্বাতে দিবে তাদের জিহ্বাটা গলে, গলা দহ পর্যন্ত জ্বলে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা পর্যন্ত জ্বলে জ্বলে পায়খানার রাস্তা দিয়ে বের হবে। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে 42 জন একসাথে বেহুশ হয়ে গেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম কান্না করতে করতে গড়াগড়ি করে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন তারা কারা? নবী আমার কয় 3 প্রকারের মানুষ রে, 3 প্রকারের মানুষ। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হলো ওই ব্যক্তি যারা কুফরি করে। কুফরি তারাই করে যারা গুনাহ জানার পরে বারবার গুনাহ করে, এটা কুফরি। হারামটাকে হারাম যাই না বারবার করা, হালালটাকে হালাল জানার পরও ত্যাগ করা। ফাসিকি হয় প্রথমে, তারপর হয় নেফাকি, তারপর হয় কুফরি। এই কুফরি যারা করে তারা ওই কঠিন আযাবের শিকার হবে। এরপর যারা আহলে কোরআন এরা সেটার শিকার হবে। এরপর যারা মুশরিক, যারা আল্লাহ মানে না, কোরআন মানে না, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর মূর্তি পূজা করে, এরাই ওই জাহান্নামের মধ্যে একদিন 2 দিন না সারা জীবন থাকবে। আল্লাহ তাআলা ঘোষণা করে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। সাহাবায়ে কেরাম কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন ওই জাহান্নামের মধ্যে কারা কারা থাকবে? আমার নবী তো ঘোষণাই করে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। সাহাবীরা কান্দে আর কয়, নবী যারা বেঈমান বেআমল বেনামাজি তারাই নাই কষ্টটা পাবে, তো ঈমানদার বান্দা কি কোনো আরাম পাবে না? নবী আমার মুস্কি মুস্কি হাসে, চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন, কান্না করে আর ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম ঈমানদার বান্দাতে তো কষ্ট পেয়ে মারা যাবে না। ঈমানদার বান্দার কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু ঈমানদার বান্দা রূহ নিতে পারবে না। আজরাইল বারবার ফিরে যাবে। জোরে কোন সুবহান। আপনার কষ্ট হইতাছে? ঈমানদার বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়বার আইবো? রূহ নিতে পারবে একবার, বুকের ভিতরে থাবা দিবে, দিয়ে উটা টান দিবে, 2 ফেরেশতা বাধা দিয়ে বলে, এ আজরাইল রূহ কই নাও? বলে কেন? ঈমানদার বান্দার হায়াত শেষ। বলে বুক দিয়ে রূহ নেওয়া যাবে না। কেন? বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম আছে। 2 নাম্বার ঈমানদার বিভাজিকা নূর চেহারা বরাবর হামলা করবে, চেহারা দিয়ে টান দিবে, ফেরেশতা 2টা দাঁড়াবে, এ আজরাইল রূহ কই নাও? নেওয়া যাবে না, কারণ এই কপাল দিয়ে আল্লাহ সেজদা দিচ্ছে। তৃতীয়বার বান্দারে ঠিক ডান বাহু বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল এদিক দিয়ে রূহ নেওয়া যাবে না। বান্দার ডান হাত বরাবর, ডান হাতে বান্দার দান এবং সদকা আছে, এজন্য বান্দার রূহ এদিক দিয়ে কবজ করা যাবে। 3 নাম্বারের পরে 4 নাম্বার বান্দার বাম বাহুর ভিতরে হামলা করবে, আজরাইল বাম দিক দিয়ে রূহ নেওয়া যাবে না। কেন? বলে বান্দার বাম দিক দিয়ে তার মা বাবার খেদমতের পাওয়ার আছে, এজন্য নেওয়া যাবে। কেমনে নিব? আল্লাহ বলবে একটু অপেক্ষা করেন। যারা ঈমানদার তারা ইন্তেকাল করার আগ মুহূর্তে কালেমা পড়বে, কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, আজরাইল দাঁড়ায় থাকে। ঈমানদার বান্দার রূহ কবজ করবে কিভাবে? বান্দার ইন্তেকালের পূর্ব মুহূর্তে জান্নাতি তুফা বান্দার সামনে ধরা হবে, জান্নাতি আপেল। বান্দার কাফেলের দিকে তাকায় বলবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, বান্দা কালেমা পড়বে। এ বাতাস যে বের হবে, বাতাসের মাধ্যমে রূহ কবজ করবে। হুজুর কষ্ট পাইতো না? কেমনে কষ্ট পাবে না? ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতেছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, একটা ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে, মা মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ঈমানদার বান্দা রূহ নেওয়ার পরে ঈমানদার তেমনি ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। ঈমানদার বান্দা রূহটা নিয়ে যখন আজরাইল যাবে, বেঈমানের রূহ কইছিল এত তাড়াতাড়ি কই নাও? ঈমানদারের রূহ বলবে, আজরাইল এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? বলে কেন? বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ঈমানদার বান্দা রূহ নেওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম আল্লাহর মেহমান। আর বেঈমানরে দেখা থু থু নিক্ষেপ করছে,
এবার সিদ্ধান্ত আপনারা। দৌলত বাড়ির মুরিদ হন, যে দরবারের মুরিদ হন আপনারা কি ঈমান নিয়ে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে কবরে মারা যাওয়ার পরে ফেরেশতারা স্বাগতম জানাইবো, আর বেঈমান হইয়া মরলে মরার পরে ফেরেশতারা পর্যন্ত থুথু দিব। এ পর্দার অন্তরালের মা, ইমানদার বান্দারে যখন জান্নাতে নিয়ে যাবে, বান্দার বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, কেমন নিয়ামত? নবী আমার কয়ে শোনো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন বড় নিয়ামত, ওই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। ওই নিয়ামতের নাম হলো জাযাউহুম। আল্লাহ তাআলা তোমাদেরকে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদনি। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। ওই কেমন জান্নাত? ওই তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? কয় খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা হয়ে সেখানে থাকবা। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে, আবাদা। বলে শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা না, খালিদিনা ফিহা আবাদা, তোমরা সেখান থেকে বের হতে চাইবা না। আল্লাহ গো, ওই জান্নাতে কারা কারা থাকবে? ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। ও গো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট সবাই, কিন্তু আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা আমরা জানি না। রহমতের নবী কয় শুধু তাই না, যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহর সবচাইতে বেশি ভয় করবে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। মায়ার নবী, আপনি বলেন না আল্লাহরে কেমনে খুশি করতাম গো? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, দান কইরা, সদকা কইরা, মাহফিল কইরা, ওয়াজ কইরা আমরা কি আমাদের আল্লাহরে খুশি করতে পারবো? আল্লাহ কয় বান্দা না না না, আমি একমাত্র খুশি হয়ে যাই কোন বান্দা যদি তারা আম্মা এবং আব্বারে খুশি করতে পারে। সন্দেহ না আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ইরামনে কানসা মুক্তা আছে জৈর তন গো মুর্শিদ আছে জৈর তো, সবের চাইতে ভালোবাসি মুর্শিদ দেরি চরণ মুর্শিদ, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই মুর্শিদ, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ আল্লাহ, আমি দয়াল নামে বড় শান্তি পাই। মারহাবা আল্লাহ আল্লাহ, মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মন, মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মন, যে চিনাছে সে পাইয়াছে অমূল্য রতন, ববে আর নাই রে দন। মারহাবা আল্লাহ আল্লাহ, সৈয়দ বখতিয়ারউদ্দিন কেমন দমন চিনিলাই না রে মন, দৌলত বাড়ির হুজুর কেমন দমন চিনিলাই না রে মন, যে চিনাছে সে পাইয়াছে অমূল্য
নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা